ওকে সো হেই, লেট হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর 2025 শুরু হতে না হতেই তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবা 2025 is starting like 2020 and there's a news that যে চায়নাতে HMPV ভাইরাস নামে একটা ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। আর এই জায়গাতেই কিছু মানুষ তাদের পার্সোনাল থিওরি নিয়ে আসে যে 2025 will be like 2020 over again. There's gonna be another pandemic soon. Bro, shut the up. আর আমি এই কথাটা কেন বললাম? উই ডোন্ট নো অ্যাবাউট আওয়ার ফিউচার, বাট 2020 সালে যে এক্সপিরিয়েন্সটা আমরা অনুভব করেছি সেটা যদি আবার আসে এবং আবার যদি আমরা 2020 সালের মতো অপরচুনিটি গুলো মিস করি, তবে there will be a huge loss for us, for you, for me. Let me show you an opportunity that pumped in 2020. Here's the chart of dropshipping. You can see how much pumped does it get after 2020. আর 2020 সালে যে অপরচুনিটি গুলো ওপেন হয়েছিল সেগুলো হলো প্রোডাক্টিভ ইকুইপমেন্ট, ই-লার্নিং, ই-কমার্স, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন ফুড, রিমোট ওয়ার্ক, এক্সেট্রা। তোমাদেরকে আরেকটা ওভারভিউ দিই যে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত পরিমাণ মানুষের সোশ্যাল মিডিয়া ব্যবহার ইনক্রিজ হয়েছে। ইয়ার বাই ইয়ার ইট ইজ স্টিল রাইজিং হাই। 2025 সালে সেম সিচুয়েশন আসার চান্স থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট যে অপরচুনিটি গুলো আসবে সেগুলো হলো ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, পার্সোনাল ব্র্যান্ডিং, এআই লার্নিং, ই কমার্স, ড্রপশিপিং, এটসেট্রা। বাট ওয়েট, এখন অনেকেই বলবে যে ড্রপশিপিং ইজ ডেড, ড্রপশিপিং ইজ নো মোর। বাট এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত না। কজ তুমি যদি কোনো অপরচুনিটিটাকে ভালোভাবে প্রায়োরিটাইজ করতে পারো, সেই মার্কেট প্লেসের মধ্যে যতই কম্পিটিশন থাকুক, তুমি সেখানে মার্কেটটা ক্রাশ করবাই। আর সেটার জন্যই আমি নোশনের মধ্যে ড্রপশিপিং এর জন্য ফুল একটা প্রজেক্ট রেডি করছি তোমাদের জন্য। আর সেটার মধ্যে থাকবে ড্রপশিপিং এর যেসব সাকসেসফুল সেলার আছে তাদের কি পয়েন্ট গুলো, প্লাস আমার নিজের রিসার্চ বেসড কিছু কি পয়েন্ট যা তোমাদের জন্য টাইম সেভ করবে এবং তোমাদের জন্য নিউ একটা অপরচুনিটি ওপেন করবে। সো যদি তোমরা সেটা চাও তবে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। পরবর্তীতে সেটা আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে পাবলিশ করে দিব। দ্যাটস ওয়াই স্টে টিউনড উইথ মাই ইনস্টাগ্রাম আইডি। আর হ্যাঁ, এভাবেই গ্রাইন্ড করে যাও, ওয়ার্কআউট করো। যে রেজলিউশন গুলো তুমি 2025 সালে তোমার নিজের জন্য নিয়েছো সেগুলোর দিকে ভালোভাবে ফোকাস করো। নিজেকে যে প্রমিস গুলো করেছো সেগুলো যাতে ফেক প্রমিস হয়ে 2026 সাল পর্যন্ত না যায় সেটা ট্রাই করো। তোমার নিজের যে উইশ লিস্ট গুলো আছে সেগুলো লিখে এমন জায়গায় রাখো যাতে তা সবসময় চোখের সামনে থাকে। সো হ্যাঁ, এভাবেই নেভার স্টপ লার্নিং। টিল দেন, বাই।